সবুজ মুগ দিয়ে তরকার ডাল তোমরা কেমন অনেকভাবেই বানিয়েছো, তবে এইভাবে বানিয়েছো কি না জানি না। যদি বানিয়ে না থাকো তোমরা অবশ্যই এটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো, এইখানে আমি 2 কাপ সবুজ মুগ এবং 4 চামচ ছোলার ডাল কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টার জন্য, এবং এরপরে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝরিয়ে। এবং এখন কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি একটা প্রেসার কুকার, এবং তাতে আমি নিয়ে নিয়েছি 4.5 কাপ জল, এবং জলটাকে কিন্তু ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো জলটা ফুটে গেছে। এখন সেই যে ভিজিয়ে রাখা যে ডালটা, সেই 2 রকমের ডাল কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি। এবং ডালের মধ্যে দেখে নাও যে আমি কি কি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ এবং অল্প পরিমাণে হিং। এবং এগুলো দেওয়ার পরেও কিন্তু ভালো করে আপাতত মিশিয়ে নিচ্ছি। এবং মিশিয়ে নেবার পরে কিন্তু প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আমি 3টে সিটি কিন্তু দেব, বা 3টে হুইসেল দেব। এবং তারপরে কিন্তু গ্যাসটা অফ করে আমি সমস্ত ভেপারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এখানে দেখো সমস্ত ভেপারটা কিন্তু বেরিয়ে গেছে, এবং দেখে নাও যে ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। এই যে ডালটা ঠিক এরকম সিদ্ধ হবে, ডালটা কিন্তু গোটা গোটাই থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন একটা মিক্সিং জার নিয়েছি, এবং তাতে আমি 100 গ্রাম পনিরটাকে টুকরো করে কেটে নিচ্ছি, এবং তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনেপাতা এবং কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটা জল, এবং খুব মিহি একটা পেস্ট কিন্তু বানিয়ে নেব। লঙ্কার ব্যবহার কিন্তু সবাই নিজের নিজের পছন্দ মতো করবে। তো দেখো একটা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো একটা ফ্রাইং প্যান নিয়েছি, আর ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি সাদা তেল। আমি মোটামুটি 2 চামচ মতো সাদা তেল এখানে দিয়েছি। তো সাদা তেলটাকে আমি চারিদিকে দেখো ছড়িয়ে দিচ্ছি, এবং ছড়িয়ে দেওয়ার পরে এইখানে আমি একটা মশলা দিচ্ছি, লবঙ্গ, দারচিনি এবং আধখানা বড় এলাচের গুঁড়ো। তো বড় এলাচ যদি না থাকে সেই ক্ষেত্রে 4টে ছোট এলাচ তোমরা নিয়ে নিতে পারো। এবং গ্যাসের ফ্লেমটা হয়ে যাবে এখন একদম লো, এবং এইটাই কিন্তু 30 সেকেন্ড মতো একটু নেড়ে নিতে হবে একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। তারপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, এবং সেটা দিয়েও দেখো ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। এবং তারপরে 7-8টার মতো রসুনকে, মানে রসুনের কোয়াকে কিন্তু আমি কুচি করে নেব, এবং কুচি করা রসুনটা কিন্তু একটুখানি নেড়ে দেব, এবং অল্প নেড়ে দিয়ে দেবো 1/2 চামচ গ্রেট করা আদা, এবং কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। তো কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি আকারের পেঁয়াজকে কুচি করা, এবং পেঁয়াজটা দিয়েও কিন্তু মানে মাঝারি ফ্লেমে কিন্তু নাড়তে থাকবো। এবং অল্প নাড়ার পরে কিন্তু দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ এবং হলুদ। লবণ আর হলুদটা দিয়ে নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা অল্প থেকে হালকা হালকা রং ধরতে শুরু করে। পেঁয়াজটা থেকে হালকা হালকা রং ধরতে শুরু করবে, এবং তার আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা। সেটা হচ্ছে আমরা চপ করে নিয়েছি, মানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো পেঁয়াজটা থেকে এই যে হালকা হালকা রং ধরতে শুরু করে দিয়েছে। এবং এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। তো সেটা দিয়েও দেখো ভালো করে একটুখানি নেড়ে নিচ্ছি। এবং পেঁয়াজটা এখানে যখন কুক হয়ে গেছে, তারপরে কিন্তু এখন 2টো মাঝারি সাইজের টমেটোকে কিন্তু কুচি করে কেটে দিচ্ছি। এবং কুচি করে কেটে দেওয়ার পরে কিন্তু টমেটোটাও একটুখানি ভালো করে নেড়ে নেব। এবং এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব, এবং লো করে ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকাটা খুলছি। দেখো টমেটোটা প্রায় কুক হয়ে গেছে এখন। তাও অবশ্যই একটুখানি নেড়ে নেব। এবং টমেটোটা থেকে দেখো তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে এখন দিয়ে দেবো পনিরের যে মিশ্রণটা আমরা এখন বানালাম সেই মিশ্রণটাকে। তো সেই মিশ্রণটা দিয়েও কিন্তু এখন ফ্লেমটা কিন্তু লো ফ্লেমই থাকবে, এবং হালকা করে করে কিন্তু নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন বাড়ানো একদমই যাবে না। এই লো ফ্লেমে পনিরের টুকরোটাকে, মানে মিশ্রণটাকে নাড়তে নাড়তে কিন্তু একটা সুন্দর ক্রিমি ভাব কিন্তু চলে আসবে, এবং তেল কিন্তু ছাড়তে শুরু করে দেবে। তাই লো ফ্লেমে নাড়তে থাকবো। আচ্ছা, এইভাবে এখন একটু নাড়ার পরে আমি কিন্তু 1/2 কাপ পরিমাণ জল দিলাম, এবং যে মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে পেস্ট করেছিলাম সেখান থেকে কিন্তু একটু জল নিয়ে আমি দিয়ে দিয়েছি।
দেখো আরও কিছুক্ষণ একটু নেড়ে নিয়েছি, মিনিট 3-4 মতো, এবং দেখো একটা ক্রিমি ভাব চলে আসছে এবং পনিরটা কিন্তু মিশ্রণটা মানে কুক কিন্তু হয়ে যাচ্ছে। এই অবস্থাতে এখন কিন্তু দিতে হবে সিদ্ধ করা যে ডালটা ছিল সেই ডালটা। দেখো পুরো ডালটা আমার দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবং হাই অবস্থাতেই এখন কিন্তু ভালো করে প্রথমে কিন্তু মিশিয়ে নিতে হবে। একটুখানি মেশাবার পরেই তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, মানে যে লবণটা আমাদের এখন দিতে হবে, যেটা প্রয়োজন এখন। তো লবণটা দেওয়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নিচ্ছি এবং এরপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেম করে দেব এবং 10 মিনিট কিন্তু ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি খুলছি। 10 মিনিট খোলার পরে প্রথমে কিন্তু ভালো করে নেড়ে নেব এবং এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দেব। এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ। তো 2 চামচ ধনে গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এবং যথারীতি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তবে তার আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কসুরি মেথি, অবশ্যই হাতে কিন্তু ক্রাশ করে দিতে হবে। কসুরি মেথি কিন্তু তোমরা রোস্ট করেও দিতে পারো, তাতে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো এই সব কিছু দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখো তরকাটা কীরকম ক্রিমি ভাব হয়েছে। এখন দেখো আরেকটা কিন্তু আমরা উপর দিয়ে একটা তরকা দেবো, সেটাও কিন্তু বানাচ্ছি। তো একটু দেখে নাও তাতে কী দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, ঘিটাকে গলিয়ে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেখানে দিয়ে প্রায় 30 সেকেন্ড মতো একটুখানি জাস্ট একটা তরকা বানিয়ে নিচ্ছি এবং যাতে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়, এবং উপর থেকে এখন যে প্রিপেয়ার করা যে তরকাটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। এইটা দিলে কিন্তু তরকার স্বাদটা আরও অনেকটা পরিমাণে বেড়ে যায়। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কুচি করা ধনে পাতা। তো দেখতেই পেলে খুব সহজে একদম অন্যরকম স্বাদে আমরা সবুজ মুগের তরকা বানালাম, যেটা কিনা বানানো কিন্তু ভীষণ সহজ। দেখতেই পাচ্ছ যে কীরকম দেখতে হয়েছে। তাই অনুরোধ তোমরা এইভাবে একবার বানিয়ে দেখো। তো দেখো এখন কিন্তু এটা তৈরি হয়ে গেছে এবং গ্যাসটা কিন্তু এখন আমি অফ করে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো এখন কিন্তু আমি 10 মিনিটের জন্য এইটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডিং টাইমের জন্য দিয়ে দিচ্ছি। তো দেখো আমাদের তরকা একদম তৈরি। তোমরা কিন্তু পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখার জন্য রইলো অসংখ্য ধন্যবাদ। আবার সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন কিছু নিয়ে।